বদনা মার্কায় ভোট দিন। কাউসার ভাইয়ের সালাম নিন। বদনা মার্কায় ভোট দিন। বদনা মার্কায় ভোট দিন। কাউসার ভাইয়ের সালাম নিন। বদনা মার্কায় ভোট দিন। আসন্ন দরিদ্র ইউনিয়ন নির্বাচনে সংরক্ষিত আসনের পদপ্রার্থী জনাব মোহাম্মদ কাউসার ভাইকে বদনা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসী ও গ্রামবাসীর সেবা করার সুযোগ দিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। অন্য মার্কা চিনি না, বদনা ছাড়া বুঝি না। এই বিড়া, এই তোর মাথা খারাপ হইছে রে, হ্যাঁ? রানিং মেম্বার রে গেবে দিদি, ইয়া মেরে ইজ্জত, এক মেরে ইজ্জত। এই বেটা কার কি দেখস? আমি শুধু বড় লোকের মেম্বার হইতাম না, আমি গরিব দুঃখীর মেম্বার হমু। কৃষক হইছে কি হইছে আর ফ্যাক করছে কি হইছে? এই আইও বুকে আইও। আমি শুধু বড় লোকের মেম্বার হইতাম না, আমি গরিব দুঃখীর মেম্বার হম। আরে বদনামার কা বুদ্ধি দিও, আমার দিও দিও চাইও। আমি তো আমরা তো এরকম একটা চাইছিলাম। এই প্রথম আমরা কৃষকের পাশে আমরা মেম্বার প্রার্থী দাঁড়াইছে। আমরা গা বড় গা হয়ে আমার আন্দোলন করে ধরছেন। আমি এটা দেখে আমি অনেক খুশি হলাম। যাক, আমি বদনামার্কায় ভোট দেবো। আমার পরিবার সবাইকে কমু বদনামার্কায় ভোট দিত। ইনশাআল্লাহ তোমরা বাসা থাকলে আমি বহু দূর যেতে পারবো। আর আমার বদনামার দিয়ে দিও চাইও। ইনশাল্লাহ বদনামার্কায় ভোট দেবো। প্রথম ভোটটাই পাইবেন আমার। গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা, গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা, জনগণের মার্কা বদনা মার্কা। কাউসার ভাইয়ের সালাম নিন। বদনা মার্কায় ভোট দিন। কাউসার ভাইয়ের সালাম নিন। বদনা মার্কায় ভোট দিন। এই এলাকার মার্কা বদনা মার্কা। ইনশাআল্লাহ গরিবের মার্কা বদনা মার্কা, গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা। জানিয়ে যাই, বদনা মার্কায় ভোট চাই। বদনা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। উন্নয়নের মার্কা বদনা মার্কা, কাউসার ভাইয়ের মার্কা বদনা মার্কা। মা বোনরা সবাই কয় বদনা মার্কার হবে জয়। এই এলাকার সবাই কয় বদনা মার্কার হবে জয়। মা বোনদের জানিয়ে যাই, বদনা মার্কায় ভোট চাই। বদনা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। বদনা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। এলাকাতে কোনো মার্কা আছে রে? এলাকাতে কোনো মার্কা আছে? এই সেই মার্কা বদনা। আরো জোরে বদনা। জোরসে বলো বদনা। কাউসার ভাইয়ের আরো জোরে বদনা। আর বদনার দিকে চাইও। বদনা। বদনা মার্কায় ভোট দিন। বদনা মার্কায় ভোট দিলে আবার নতুন পদপ্রার্থী বদনা মার্কা এলাকার মানুষ শান্তি দিব, সবকিছু করে দিব মেম্বার সাহেবে। সম্মানিত মা বোনরা, আমি আপনাদের ওয়ার্ডের নতুন মেম্বার পদপ্রার্থী। আমার মার্কা একটাই বদনা। আমার লক্ষ্য একটাই, আমি আপনাদের পাশে থাকবো, জনগণের সেবা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জনগণের মার্কা বদনা মার্কা, গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা। বদনা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। বদনা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক। এখন আপনাদের মাঝে আমার ছোট ভাই তানিম কিছু কথা বলবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার সন্তান আমি, আর আমার বড় ভাই দীর্ঘ অনেকদিন যাবত ঢাকা ছিল। আপনারা হয়তো বড় ভাইরে চিনেন না, আমার চিনেন। আমরা অনেক কাজ করছি আপনাদের জন্য। দীর্ঘ করোনার সময়, তারপর বন্যার দুর্যোগে আমরা দীর্ঘ অনেকদিন যাবত আমরা কিন্তু আপনাদেরকে ত্রাণ থেকে শুরু করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি এবং কি দিছি বড় ভাইয়ের মাধ্যমে। বড় ভাই বদনা মার্কা দাঁড়াইছে। আজকে বদনা মার্কা দাঁড়ানোর ক্ষেত্রে আপনাদের কাছে আসা, না হয় আপনাদের কাছে আসা কোনো আমাদের দরকার নাই। কারণ হচ্ছে কি, আমরা চাই যে আপনাদের সুখে না দুঃখে থাকি। আজকে আমাদের বড় ভাই কাউসার ভাই
তিনি বদনা মার্কা দাঁড়াইছে। ইনশাল্লাহ আপনারা বদনা মার্কায় ভোট দিয়ে তিনাকে জয়যুক্ত করবেন এবং কি এলাকাবাসী গ্রামবাসীর গরিব দুঃখিনীর পাশে থাকার সুযোগ দিবেন। দীর্ঘ অনেকদিন যাবত ছিল, সামনে থাকবে। আমরা 10 তারিখে আশাবাদী আপনারা কেন্দ্রে যাবেন এবং কি আপনাদের প্রতীক বদনাটাকে ভোট দিবেন। ইনশাল্লাহ গরিব দুঃখিনীর পাশে আমরা ওয়াদা করতেছি, গরিব দুঃখিনীর পাশে থাকবো। আর আমার ভাইও ওয়াদা করতেছে গরিব দুঃখিনীর পাশে থাকবো। গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা, গরিব দুঃখিনীর মার্কা বদনা মার্কা। আরে মেম্বারশিপ, আরে মেম্বারশিপ কেমন আছেন? আমরা কিন্তু আপনারা ভোট দিছি। এই আচ্ছরাও দেখো না, তোমার হাতে ময়লা, কাজ করে আমার সাথে হাত মিলাতে আইছো। নাও মিয়া। ইলেকশনের আগে আমার গা ময়লা ছিল, গাঞ্জা করে ধরে লাইছে। আর ইলেকশনের পরে আমার হাতে একটু ময়লা দেখে আমার সরাই দিল। হায় রে মানুষ, ইলেকশনের আগে একরকম আর ইলেকশনের পরে আরেক রকম। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মেম্বার সাহেব আছে এবং ইঞ্জিনিয়ার সাহেব আছে। আজকের বিচারের মূল ধারা হলো আমাদের গ্রামের শুভ কাকার মেয়েকে দর্শন করছে ইমন। তো আজকে মেম্বার আছে এবং কি ইঞ্জিনিয়ার সাহেব আছে, তাদের নিয়ে একটি বিচার, আমরা তাদের থেকে আশাবাদী সুস্থ বিচার হবে একটি। আপনারাও আশাবাদী, যেহেতু আপনাদের নবনির্বাচিত মেম্বার তিনি, আপনার নবনির্বাচিত বদনামার্কে তিনি পাশ হয়েছে, অবশ্যই তিনাতে আশাবাদী সবাই যে ভালো একটি বিচার হবে। ভাই আমরা ইমন কিন্তু আমরা ইলেকশনের সময় কাটছে, বুঝতে পারছেন। আর বিশেষ করে হলো হের বাপে 1 লাখ টাকা দিছে যাতে হেরার দিকে রায়টা যায়। তো এমনি একটু সুবিধা করে দিয়ে নেন, ঠিক আছে? 1 লাখ টাকা দিছে হের বাপ, আমরা একটু ইয়ে করে দেখেন, ঠিক আছে? তো সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের মেম্বার সাহেব অনেকগুলো এর আগে বিচার করছে। ইনশাল্লাহ আমরা মানে চামুদে এই বিচারটা ভালো হোক, সবাই আশাবাদী। যেহেতু আমি আপনাদের নবনির্বাচিত মেম্বার আর আমার সাথে আছে ইঞ্জিনিয়ার সাহেব, আগে আমরা ভিকটিমের কথাটা শুনি। কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব? ঠিক আছে, ঠিক আছে। ইমন, তুমি ওই দিন কালা কি ঘটনা ঘটাইছো বলো। আমি মিমের সাথে রিলেশন করতাম, হঠাৎ একদিন হ্যাঁ কল দিছে, আমি দেখা করতাম গেছি, হঠাৎ তর্কাতর্কি হয়েছে, হ্যাঁ যায় ফাঁসি দিয়ে লেছি। হ্যাঁ ফাঁসি দিছে, এটা কি আমার দোষ নেই। আমার মেয়ে এমনি এমনি ফাঁসি দেয় না মেম্বার সাহেব, আমার মেয়েকে দর্শন করা হয়েছে, আমার মেয়ের সমস্ত শরীরে দাগ। আমি এর সুস্থ বিচার চাই মেম্বার সাহেব। কাকা আপনি ঠান্ডন, আপনার মেয়ের বিচার হবে। তুমি কি আমাদেরকে মক্কল বুঝাও? তোমার সাথে একটু ঝগড়া হয়েছে, মেয়ে যে ফাঁসি দিয়ে ফেলছে, তুমি আমরা কি আলুকে বলেছে আমরা কিছু বুঝি না? তোমার সাথে একটু ঝগড়া হয়েছে মেয়ের, মেয়ে গিয়ে বাসায় গিয়ে ফাঁসি দিয়ে ফেলছে, তারপর আবার মেয়ের গায়ে দাগ। তুমি কি আমাদেরকে বুঝাও এটা? মেয়েরকে কিছু না করলে মেয়েকে ফাঁসি দেয়? তো এখানে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব আজকে একটা সুস্থ বিচার করবে, আমরা এটা কঠোর বিচার চাই। কি বলেন মেম্বার সাহেব? আর ইঞ্জিনিয়ার সাহেব একটু চুপ থাকেন না, ভাই যেহেতু আছে, মেম্বার সাহেব যেহেতু আছে, অবশ্যই বিচার করবে, চুপ থাকেন, বিচার হইব। বিচার এটা তো এমন না যে হ্যাঁ দর্শন যদি করতো, হ্যাঁ। আর ইমন তো কেমন ছিল, আমরা তো চিনি ইমন রে, ইমন আমরা চিনা লাগতো না তো। তাহলে কি আমার মেয়ে খারাপ? আমার মেয়ে এমনি এমনি বাঁচি দিয়ে লেছে কোন আপনারা? আগে আমরা মুখ ছুড়াই না, কথা বুঝিনি। আপনার মেয়ে কতখানে গেছে এটা আমরা জানি, যাক যা আবার হয়ে গেছে, যেহেতু আপনার মেয়ে নাই দুনিয়ার ভিতরে, মেম্বার সাহেব কি বিচার করে দেন না একটু, যা আবার যে মেম্বার সাহেব সুস্থ বিচার তো করবো। কাকা আমার মেয়ে তো মেরে অবমতন দিয়ে না কাকা, প্রয়োজনে আমি চলে যাবো, হাত জোর করে করছি। আমার মেয়ে তো মেয়েকে অবমত দিয়ে না কাকা, দিয়ে না কাকা। তামিম, তুমি এই কথা বলো কিভাবে? তুমি কি ওর সাথে ছিলা? ওর সাথে তো কেউ ছিল না, তুমি ছিলাও না, তুমি কিভাবে বলবে? এখন মেম্বার সাহেব এখানে আছে, মেম্বার সাহেব কি বিচার করে আমরা সেটাই দেখবো। তবে আমি মেম্বার সাহেবকে একটা কথাই বলবো, এখানে চেহারা দেখে কোনো বিচার করা হবে না, দর্শনের বিচার হবে, কঠিন বিচার, কঠোর আমরা শাস্তি কামনা করছি। এখানে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আর কাকও যেহেতু গরিব, আর আমি কাকার মেয়ের নামে অনেক কথা শুনছি,
আর ইমন আমাদের এলাকার ছেলে, ওর কথা অনেক শুনছি, অনেক ভালো, কিন্তু কেমন একটা ঘটনা ঘটবে আশাবাদী নেই ইমনের কাছ থেকে। যা হবার হয়ে গেছে, আমি এখন একটা রায়বার করলাম যে ইমন কাকার পায়ে ধরে মাপ চাইবে আর ইমন রে 50,000 টাকা জরিমানা করা হইলো। আপনারা কি বলেন? কি করবো মেম্বার সাহেব, আমার মেয়ের জীবনের দাম কি মাত্র 50,000 টাকা? আমার টাকা লাগবে না, আমি এক কুলাঙ্গারের বাঁচি চাই, এক কুলাঙ্গারের বাঁচি চাই, আমি কুলাঙ্গারের বাঁচি চাই। আমি তোকে ছাড়বো না, তোকে আমি ছাড়বো না কিন্তু। মেম্বার সাহেব, আপনার মাথা ঠিক আছে? একজন দর্শনকারীর বিচার 50,000 টাকা করে পুলিশের হাতে তুলে দেন, ওর 10 বছরের জেল হবে আর নয়তো আর ফাঁসি হবে। আপনি কি বিচার করেন? দর্শনকারীর বিচার মাত্র 50,000 টাকা। আপনি কি বলেন এগুলা? আপনি দেখছেন হ্যাঁ দর্শন করতে? না আমি দেখছি? না হ্যাঁ দেখছে? আপনি কিভাবে একটা লোককে মিথ্যা অপবাদ দিতে পারেন? আমরা তো জানি হ্যাঁ কেমন। আমরা দেখি না, তাতে কি হয়েছে? গ্রামবাসী সরাসরি ধরছে, গ্রামবাসীরা যখন ধরছে তখনই তারা পিঠটা মেরার দরকার ছিল, তাহলে আর বাংলাদেশে দর্শনকারী বাড়তো না, দর্শনকারী কমে যেত। আপনাদের মতো কিছু বিচারকদের কারণেই দেশে আজকে দর্শনের সংখ্যা বেড়েই চলছে। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি আর তর্ক করেন না, আমি বুঝতে পারছি আমার মেয়ের দর্শনের বিচার এদেশে হবে না, আমার মেয়ের দর্শনের বিচারই বাংলাদেশে হবে না, আমার মেয়ের বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে, এদেশে হবে না আমার মেয়ের বিচার। যদি বাংলাদেশে দর্শনকারীর ফাঁসি হতো তাহলে আমার মতন বাবারা মেয়ে হারা হতো না, আর ছোট ছোট বাচ্চারা কখনো দর্শনের শিকার হতো না। আজকে আবারও নীতি হেরে গেল আর দুর্নীতি জিতে গেল। কোনো একদিন এই বাংলার জমিনে দর্শনকারীর বিচার হবে, প্রকাশ্যে ফাঁসি হবে, সেদিনের অপেক্ষায় থাকলাম। আর আজ আমার মেয়ের দর্শনের বিচার, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার মেয়ের দর্শনের বিচারটা তুমি করো, তুমি করো আল্লাহ, বিচারটা তুমি করো। আমার বিচার লাগবে না, আমি পেয়ে গেছি বিচার, তোমাদের কাছ থেকে আমার কোনো বিচার নেই। মেম্বার সাহেব, টাকা খাইয়া আপনি অন্যায়ের পক্ষে যে রায়টা দিচ্ছেন, এই বিচারটা আসলে আপনার সুস্থ হয় নাই। এই টাকা আপনার কোনো একদিন ইহকালে হোক পরকালে হোক সাপ হয়ে আপনাকে কামড়াবে। তাহলে আজকে উঠলাম। আমাদের বাংলাদেশে এটা কিন্তু নিত্য নতুন ঘটনা না, প্রতিনিয়ত ঘটনা হয়ে গেছে এগুলো। টাকা খেয়ে অন্যদিকে বিচার, দুর্নীতি সবকিছু আমার সোনার বাংলাদেশে চলে। তবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু এটা না, মূল উদ্দেশ্য হলো দর্শন। কারণ আমার সোনার বাংলাদেশে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মহিলা পর্যন্ত ধর্ষণ হয়। কোথায় তাদের বিচার হচ্ছে? 2 বছর 3 বছর জেল খাটার পর আবার বের হয়ে যাচ্ছে। কত না ভালো হয়ে যেত যদি দর্শনকারীর ফাঁসি হতো, তবে আমাদের মতন বাবারা শান্তিতে ঘুমাতে পারতো। আমারও তো একজন মেয়ে আছে, আমিও তো দূর চিন্তায় থাকি কখন না কি হয়ে যায়। তবে একটা কথা বলি, যখন দর্শনকারীর বিচার ওপেন হবে তখন দেখবেন দর্শনকারীরা সবাই গোপনে চলে যাবে। ভিডিওটা দেখে কেউ মনে কষ্ট নেবেন না, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভিডিওর মাধ্যমে ভালো ভালো মেসেজ দিতে পারি আপনাদেরকে।